এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 প্রোগ্রামিং থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ। এখানে একটা স্টেম দেওয়া আছে, দেখো নাম্বার 1 প্রশ্নে। তো স্ট্যাম্পের মধ্যে এইচএসসি এক্সাম লেখাটি কতবার প্রিন্ট হবে সেটা আমার বের করতে হবে। তো প্রথমে দেখো এখানে একটা ফর লুপ দেওয়া আছে। ফর লুপের ইনিশিয়াল ভ্যালুটা 1, এর কন্ডিশন আছে 1 থেকে 5 আর এক এক করে বাড়বে। তার মানে এই লুপটা কাজ করবে প্রথমে 1 এর জন্য, তারপর কাজ করবে 2 এর জন্য, তারপর কাজ করবে 3 এর জন্য, তারপর 4 এর জন্য কাজ করবে, সবশেষে 5 এর জন্য কাজ করবে, যেহেতু লেস দেন অর ইকুয়াল আছে। এখন এখানে একটা ইফ কন্ডিশন দেওয়া আছে, বলেছে ইফ আই ইকুয়াল 3, যখন আই এর মানটা যে 3 হবে, একটু খেয়াল করো, আই এর মানটা যখন 3 হবে তখন প্রোগ্রামটা কন্টিনিউ হবে। তো কন্টিনিউ স্টেটমেন্টের কাজটা হচ্ছে, সে যখন ঠিক কন্ডিশনের সাথে মানটা মিলে যাবে তখন কন্টিনিউ হয়ে এটা আর প্রিন্টে যাবে না, প্রিন্টে না গিয়ে এটা আবার ইনক্রিমেন্টে চলে যাবে। ঠিক আছে? তো প্রথমে 1 এর জন্য প্রিন্ট হবে, 2 এর জন্য প্রিন্ট হবে, 3 এর জন্য গিয়ে এটা প্রিন্ট হবে না, এটা ইনক্রিমেন্ট হয়ে 4 হয়ে যাবে। ঠিক আছে? 4 হয়ে আবার 4 হলে তো আর ইফ কন্ডিশন কাজ করবে না, তখন সেটা 4 এর জন্য একবার প্রিন্ট হবে, 5 এর জন্য প্রিন্ট হবে। তার মানে এটাও প্রিন্ট হবে, এটাও প্রিন্ট হবে। তার মানে সংখ্যাটা প্রিন্ট হবে 1 2 3 4 বার, টোটাল প্রিন্ট হবে 4 বার। ওকে, নিচের স্টেমটা দেখো। এখানে বলেছে প্রোগ্রামটি পড়ে আইসিটি কতবার প্রদর্শন করবে, প্রিন্ট হবে, একই কথা। তো এখানে প্রথমে একটা ভ্যারিয়েবল নেওয়া হচ্ছে আই, এখানেও একটা ফর লুপ চালানো হয়েছে, আর এটা শুরু হচ্ছে 1 থেকে আর এটা চলবে 7 পর্যন্ত। তার মানে 1 থেকে 1 2, তোমরা প্রোগ্রামে এইভাবে করবা তাহলে আর ভুল হবে না। 3 4 5 6 7, ঠিক আছে? 7, এই লুপটা এতবার কাজ করার কথা। এখন ঠিক আয়ের মান যখন 5 হবে, এই যে দেখো আয়ের মান ঠিক যখন 5 হবে তখনই পরের লাইনতে প্রোগ্রামটা ব্রেক করবে। তো ব্রেক করা মানে কি জানো? প্রোগ্রামটা আর নিচে যাবে না, এখানে প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। তাহলে আইসিটি লেখাটা কতবার প্রিন্ট হবে? \n মানে নতুন লাইন তৈরি করে, এটা তোমরা জানো। তাহলে প্রথম 1 এর জন্য একবার প্রিন্ট হবে, 2 এর জন্য প্রিন্ট হবে, 3 এর জন্য প্রিন্ট হবে। দেখো যখন 4 পাবে 4 এর জন্য যখন প্রিন্ট হবে, কিন্তু যখন 5 পাবে সে প্রোগ্রামটা ব্রেক হয়ে যাবে আর নিচে নামতেই পারবে না। তার মানে 5 এর জন্য প্রিন্ট হবে না, 6 এর জন্য তো হবেই না, কারণ আর প্রোগ্রামই কাজ করবে না, 7 এর জন্য তো করবেই না। তার মানে প্রিন্ট হবে 1 2 3 4, প্রিন্ট হবে টোটাল 4 বার। 4 বার আছে অ্যান্সারে, রাইট। ওকে, এবার দেখো প্রশ্ন নাম্বার 3 তে এখানে বলা দেওয়া আছে, একটু কোশ্চেনটা দিকে খেয়াল করো তোমরা। প্রশ্ন নাম্বার 3 তে আবার একটা স্টেম দেওয়া আছে। তো এই স্টেমের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি, স্টেমের মধ্যে একটা ফর লুপ দেওয়া আছে যেখানে আই এর মানটা 5 থেকে এটা চলবে 10 পর্যন্ত এক এক করে বাড়বে। এখানে এক্স দিয়েছে, তার মানে 5 এর জন্য একবার কাজ করবে, তারপর এটা 6 এর জন্য কাজ করবে, 7 এর জন্য কাজ করবে, 8 এর জন্য কাজ করবে, 9 এর জন্য কাজ করবে, দেন 10 এর জন্য কাজ করবে। এখন বলেছে যখন প্রিন্টএফ হয়ে যাবে, দেখো ওইখানে প্রিন্টএফটা নিচে ছিল, এই প্রোগ্রামে প্রিন্টএফটা আগেই আছে। তার মানে পার্থক্যটা হচ্ছে 5 পাবে এটা প্রিন্ট হবে, কিন্তু যখন 6 পাবে দেখো এটা এক্স এর মানটা 6 এর জন্য প্রথমে এটা প্রিন্ট হবে, তার মানে এটা প্রিন্ট হবে। দেন যখন x = 6 পেলো তখন প্রোগ্রামটা ব্রেক হয়ে যাবে, তার মানে এটা প্রিন্ট হবে 5 এর জন্য 6 এর জন্য। তো এই 5 এর জন্য 6 এর জন্য যদি প্রিন্ট হয় তাহলে আমাদের অ্যান্সার আসবে 5 আর 6।